السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত সপ্তাহের দর্শে আমরা আলোচনা করেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী, তারপরে কিতাবুল ঈমান, বাবুল ঈমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে বলেছেন কিতাবুল ঈমান, বলেছেন বাবুল ঈমান, এরপরে ওয়াকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন ওয়া হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকের সবক সামনে বলছেন قال الله تعالى ليزدادوا إيمانا مع إيمانهم। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈমান বাড়ে কমে, এর সপক্ষে তিনি এখানে দলিল পেশ করছেন। সূরাতুল ফাতহের 4 নম্বর আয়াতের একটা অংশ পেশ করেছেন। বলছেন যে قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন লিয়াজদাদু ঈমানান মা ঈমানি, যেন তারা ঈমানে আরো অগ্রসর হয়, ঈমান যেন তাদের আরো বাড়ে ঈমানের সাথে। তাদের যে ঈমান আছে সেই ঈমানের সাথে তাদের জন্য ঈমান আরো বৃদ্ধি পায়। এর দ্বারা কি বোঝা গেল? ঈমান বাড়ে। স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার। এরপর বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়েতের পথে, হেদায়েত তাদের জন্য আরো বেশি করে দিলাম। তাহলে হেদায়েত বাড়ে, জিয়াদা, জিদনাহুম মানে আমি তাদেরকে বাড়িয়ে দিলাম হেদায়েতের পথে, বা হেদায়েত তাদেরকে আরো বেশি করে দিলাম, তাহলে হেদায়েত বৃদ্ধি পায়। এমনি বলছেন ওয়াজদাদ ওয়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা, আল্লাহ বাড়িয়ে দেন তাদেরকে যারা হেদায়েত কবুল করেছে, আল্লাযীনা ইহতাদাউ হুদান, হেদায়েতের পথে, তাদেরকে হেদায়েত আরো বাড়িয়ে দেন, তাদের ঈমান ইলম আরো বাড়িয়ে দেন, ঈমান আরো বাড়িয়ে দেন। এরপর আয়াত ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত কবুল করেছে, যাদাহুম হুদান, আল্লাহ তাদের হেদায়েত আরো বাড়িয়ে দেন। মানে কেউ যদি হেদায়েতের পথে চলে, আল্লাহ হেদায়েতের পথে তাকে আরো অগ্রসর করেন। আপনি যদি এক পথ ধরেন তো এই পথে আল্লাহ বরকত দেন, আল্লাহ আপনার ঈমান বাড়ে। এই হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এইসব আয়াত উল্লেখ করে বুঝাচ্ছেন যে ঈমান বাড়ে। আর কি করেন? ওয়া আতাহুম তাকওয়াহুম, আর তিনি তাদেরকে তাকওয়া দেন। তাকওয়া মানে আল্লাহর বিধান পালন করা, হালালের উপর চলা, হারাম থেকে বাঁচা, ফরজ ওয়াজিব গুলো নিয়ন্ত্রিক আদায় করা, এমনকি সুন্নত মুস্তাহাব যেগুলো আদায় করে। এটা হলো পর্যায়ক্রমে মানুষের ঈমানি স্টেজ অনুযায়ী, এটাও তাকওয়া। আর হারাম থেকে বাঁচে, এমনকি যার ঈমান যত বেশি হবে সে মাকরুহ বা এরকম অশালীন কাজকর্ম থেকে বাঁচবে, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। এরপরে বলেছেন ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা আরেকটা মানে ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, ঈমানদার যারা তারা ঈমানের প্রতি আরো অগ্রসর হয়, আরো বাড়ে, ঈমানের পথে আরো বৃদ্ধি লাভ করে। ওয়াকাউলুহু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানান ফাআম্মা আল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। তারা এটা মুনাফিকরা বলে। আল্লাহ বলছেন, এটা হলো সূরা তাওবার 124 নম্বর আয়াত, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা ফাআম্মা আল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান।
যখন কোনো সূরা নাজিল হয় তখন তারা বলে তোমাদের আইয়ুকুম যাদু হাদিহি ঈমান, এই আয়াতটি তোমাদের কার ঈমান বাড়িয়ে দিল? আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান এনেছে এই আয়াত তাদেরকে ঈমানের প্রতি আরো অগ্রসর করে, তাদের ঈমান আরো বাড়িয়ে দেয়। কোরআনে কারীমের যদি কোনো আয়াত নাজিল হয় এর দ্বারা ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি পায়। এমনি ভাবে ওয়াকাউলুহু জাল্লা যিকরুহু, আল্লাহর ফরমান, জাল্লা যিকরুহু যার জিকির সমুন্নত সম্মানিত, তিনি বলছেন ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তারা যখন বলা হলো তোমরা তাদেরকে ভয় করো তখন তাদের ঈমান আরো বৃদ্ধি লাভ করলো। এমনি ভাবে আল্লাহ বলছেন ওয়াকাউলুহু তাআলা ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমান, এ কারণে তাদের ঈমান আরো বৃদ্ধি লাভ করে ইসলামের পথে আরো তারা অগ্রসর হয়। এই সব আয়াত দ্বারা আমি যদি এখন প্রত্যেকটার আয়াতের কথা আপনার বলি, আয়াতে এটা আছে, এটা এক আয়াত বলেই শেষ, কিন্তু এগুলো সব উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে মানুষের ঈমান বাড়ে। তাই যদি আপনি নেক কাজ করেন আপনার ঈমান বাড়বে, আর যদি গলত কাজ করেন তাহলে ঈমান কমবে। একটা মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ে তার ঈমান বৃদ্ধি পাবে, আর আরেকজন নিয়মিত পড়ে কিন্তু মাঝে মধ্যে কম করে, এই অবস্থায় তার ঈমান কি হলো? কমে গেল। তাই ঈমান বাড়ে এবং কমে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে পূর্বে বলেছিলেন ওয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস, তা কাজ কথা আর বাড়ে ও কমে, এইগুলো হচ্ছে তার দলিল। এরপরে বলছেন ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। আল বুগদ আল হুব্বু ফিল্লাহ, আল হুব মানে ভালোবাসা, ফিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে, ওয়াল বুগদু ফিল্লাহ, বুগদ মানে খারাপ পাওয়া আল্লাহর উদ্দেশ্যে, মিনাল ঈমান। তাহলে মানুষকে ভালো পাওয়া আল্লাহর উদ্দেশ্যে এটা ঈমান, ঈমানের একটা অংশ। কাউকে খারাপ পাওয়া আল্লাহর উদ্দেশ্যে এটা ঈমানের অংশ। একটা মানুষ দিনদার, পরহেজগার, কোরআন এবং সুন্নাহর অনুযায়ী, তাকে আপনি ভালোবাসবেন, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এমনি ভাবে একটা মানুষ খারাপ কাজ করে, কুকাজ করে, আল্লাহ নাফরমানি করে বেড়ায়, বেদাতের প্রতি আহ্বান করে, শিরকের প্রতি আহ্বান করে, কুফরি করে, কাফের মুশরিক, এরকম তার সাথে বিদ্বেষ পোষণ করা, এটা হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। এভাবে আসলে কিন্তু এক্ষেত্রে হাদিস রয়েছে, হয়তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী এই হাদিস নয়, এই জন্য তিনি এখানে উল্লেখ করেননি। ওই হাদিসটা কি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান, যে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে খারাপ, আল্লাহর উদ্দেশ্যে ভীষণ বিদ্বেষ পোষণ করে, সে পরিপূর্ণ ঈমান লাভ করতে পারবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেদিকে ইঙ্গিত করেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। আমার ভাইরা, আজকে আমি এতটুকু থামলাম, আপনারা মনোযোগ সহকারে শুনেন, সব মিলিয়ে বুঝেন, ইনশাআল্লাহ পরবর্তী দর্শে এই অনুচ্ছেদের বা এই পাঠের পরবর্তী অংশ ইনশাআল্লাহ রবিবারে শেষ করব যদি সম্ভব হয়। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। দর্শগুলো আপনারা সংরক্ষিত রাখবেন আর শুনবেন, সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান।
আর আরেকটা কথা, যারা হাদিস পড়ে অবশ্যই আমল থাকতে হবে। যে যত হাদিসের প্রতি যত আপনার সম্পর্ক, যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পর্ক, তত আপনার মধ্যে আমল থাকবে। আমল নাই, কথা বলেন একটা, কাজ করেন আর একটা, এটা এরকম যেন না হয়। কোথায় কাজ যেন মিল খায়, এমন কাজ করতে নাই যে কাজে কথা এবং কাজে মিল নেই। সেদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে, সচেষ্ট থাকতে হবে। দুনিয়ার মহাব্বত কম করার চেষ্টা করি, আখিরাতের দিকে অগ্রসর হই। কার কোন সময় কি হয় কেউ বলতে পারে না। আখিরাতের দিকে সবসময় অগ্রসর হই, মানুষের জন্য কল্যাণকামী হই, একজন আরেকজনকে সদুপদেশ দেই, সৎ লোকের সাথে থাকি, অসৎ লোক থেকে দূরে থাকি। অসৎ লোক যারা স্পষ্ট, তাদের সাথে সম্পর্ক পরিত্যাগ করি, বেদাতের সাথে সম্পর্ক পরিত্যাগ করি, আল্লাহ নাফরমানির সাথে। হ্যাঁ, দাওয়াতি কাজ করা যেতে পারে, সেটা ভিন্ন কথা, ওইটা আমরা বুঝি, কিন্তু ওদের সাথে বন্ধুত্ব থাকবে না। বেদাতি আপনার বন্ধু হয় না। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। বেদাতি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানছে না, কোরআন সুন্নাহ অনুসারীদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের সাথে এই হিসাবে তাদের সাথে বিদ্বেষ পোষণ করা ওয়াজিব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। খেয়াল রাখতে হবে, আমাদেরকে যা পড়ি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।